কিসের স্বার্থ হাসিল করতে চায়? 1971 সালের পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তিরা একটি বিশেষ বাহিনী গড়ে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হেনস্থা করার জন্য। তারা কি বাহিনী জানেন? বট বাহিনী। এদেশের মুক্ত বুদ্ধির চর্চা হোক, এদেশের একজন সাধারণ শিক্ষার্থী দেশের কথা বলুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য কথা বলুক, আর একটি কবিতা লিখুক, বা তার যা মনে আসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি নয় এমন কথা বলুক। ওই বট বাহিনী, ওই 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি তাদের বট বাহিনী লেলিয়ে দিয়ে এদেশের মেধাভিত্তিক বুদ্ধিভিত্তিক চর্চাকে ব্যাহত করে। আমি সাধারণ শিক্ষার্থীদের অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের সময় দেবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালকে কি করব আপনি আমি কেউ জানি না, আপনি আমি কেউ ফেরেশতা না যে ভবিষ্যৎ বলে দিতে পারি। আমাদের সময় দিতে হবে। কালকে আমরা কি করছি আর কি করছি না সেই পর্যন্ত যাওয়ার সময় দিতে হবে। প্রিয় বোনেরা, আপনারা অবশ্যই আপনাদের যৌক্তিক মতামত প্রচার করবেন, কিন্তু যে কোনো ব্যানারে, যে কোনো মিছিলে যাওয়ার আগে আপনার যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী, সচেতনতার সহিত খেয়াল করে দেখবেন, একটু সময় নেবেন। আসলে ব্যানারটি কাদের প্রতিনিধিত্ব করছে? তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্থায়িত্ব অক্ষুণ্ণ রাখার সংগ্রামে লিপ্ত, বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে কিনা। আমি বলে থাকি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বামের ডানে, ডানের বামে, আমরা মধ্যপন্থায় বিশ্বাসী। আমরা সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যেমন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত হয়েছিল, ঠিক তেমনি আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল মতের, সকল পথের সাধারণ শিক্ষার্থীদের একটি সুন্দর সমন্বয় করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠিত হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন প্রতিষ্ঠিত হয়, তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টিএসসিতে এসেছিলেন। তৎকালীন ছাত্র সমাজ শহীদ রাষ্ট্রপতির টিএসসি আগমনকে ভালোভাবে নেননি, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুব অল্প সময়ের মধ্যে ছাত্র সমাজকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। তখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বীর দর্পে যে কোনো আন্দোলন সংগ্রামে যৌক্তিক দাবিতে সামনের থেকে নেতৃত্ব দিয়ে আসছে। 5 আগস্ট পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার সংগঠনের অনেকেই ট্রমাটাইজড, যে আসলে দেশে কি হচ্ছে, কারা কোথায় কি করছে। কিছু গুপ্ত গোপন সংগঠন নামে বেনামে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মব ক্রিয়েট করে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ট্রমার সৃষ্টি করে কিসের স্বার্থ হাসিল করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের সেই 15.5 বছরের ক্ষমতার ভিত্তিকে দুমড়ে মুচড়ে ভেদ করে তাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, আপনাদের উদ্দেশ্য যদি অসৎ হয়, খুব অতি শীঘ্রই, অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা বিস্মৃতির অতল গহ্বরে নিক্ষিপ্ত হবেন। সময় থাকতে সাবধান, কারণ নাম বলছি না। বিজয়ের মাস। সবাইকে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতিতে আমন্ত্রণ জানাই। আপনারা মতামত দিন, মত প্রকাশ করেন, স্বাধীন মত প্রকাশ করুন। আমরা যখন দেখব আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় আপোষহীন, আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিশ্বের দরবারে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সুপরিচিত হোক, এর জন্য আপনি আমাদের হাতে হাত, কাঁধে কাঁধ রাখার জন্য প্রস্তুত। আমরা অবশ্যই আপনাদের স্বাগতম জানাব। কিন্তু আমরা যখন দেখব আপনারা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনারা হুমকি, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শক্ত হতে আপনাদের প্রতিহত করবে। আমরা যেমন
সমালোচনা নিতে পছন্দ করি। সেই সমালোচনা যদি অযৌক্তিক হয়, অপ্রাসঙ্গিক হয়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হয়, আমরা শক্ত হাতে তার প্রতিহত করব।